আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বর্তমান সময়ে সবচেয়ে বেশি আমাদের অভিভাবক যারা আমরা আছি, তারা যে ব্যাপারে সবচেয়ে বেশি কনসার্ন থাকি, দুশ্চিন্তাগ্রস্ত থাকি তা হচ্ছে আমার বাচ্চার বুদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা। আমার বাচ্চা ফিজিক্যাল গ্রোথের সাথে তার মেন্টাল গ্রোথ বা ডেভেলপমেন্টটা ঠিকমতো হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্টটা শুরু হয় কিন্তু মায়ের পেটে বাচ্চার একেবারেই আ যেটাকে বলা হয় কনসেপশন, বাচ্চার প্রথম প্রাণের অস্তিত্ব শুরু থেকে শুরু করে যদি আমরা বলি ডেভেলপমেন্টটা সারা জীবনেই এগিয়ে যায়। সারা জীবনে মানুষ কিছু না কিছু ডেভেলপ করে, ম্যাচিউরড হয়। কিন্তু সাধারণত এটি ৫ বছর বয়সে গিয়ে মোটামুটি মানুষের যে ধরনের স্কিলগুলো দরকার সেটা মোটামুটি অর্জিত হয়ে যায় প্রথম ৫ বছরের ভিতরেই। এই কারণে এই সময়টা খুব ইম্পর্টেন্ট। সেটা নিয়ে আরেকদিন কথা বলব যে এই সময় আমাদের কী করা উচিত। আজকে আমরা শেখার চেষ্টা করব যে আমরা কিভাবে বুঝবো যে আমার সোনামণিটা ঠিকমতো বুদ্ধিবৃত্তিকভাবে বেড়ে উঠছে কিনা। সেটা দেখার জন্য কিছু ডোমেইন আছে। সাধারণত ৮টি ডোমেইনে আমরা পরীক্ষা করি। তার ভিতরে মূলত আমরা যে অ্যাসেসমেন্টটা করি ডেনভার স্কেলে, সেটাই মূল ৪টি স্কেলে আমরা করি। তো আমাদের স্কেলিং সিস্টেমটা সকলের জানার দরকার নেই। এটা আসলে যদি কারো সন্দেহ হয় চিকিৎসকের কাছে নিয়ে আসেন, তখন আমরা এই পরীক্ষাটি করে দেখব। মোটামুটি মনে রাখার জন্য কয়েকটি জিনিস আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে মাকে দেখলেই বাচ্চাটি হাসে বা কেউ হাসলেই হাসে। এটাকে বলা হয় সোশ্যাল স্মাইল। মানে মা হাসবে বা তার সামনে আমরা যদি কেউ হাসি, সে তার উত্তরে সে হাসবে। এই সোশ্যাল স্মাইলটি সাধারণত ১.৫ মাস থেকে ২ মাসের ভিতরে অর্জিত হয়ে যায়। বাচ্চাটি নেক কন্ট্রোল বা ঘাড়টিকে শক্ত করে ফেলে ৩ মাসের ভিতরে এবং সাধারণত সে বসতে শিখে যায় সাপোর্ট ছাড়া ৮ মাসে এবং সে মোটামুটি দাঁড়াতে পারবে সাপোর্ট ছাড়া স্থির হয়ে ১২ মাসে। এবং আমরা যদি চিন্তা করি সে হাঁটবে, মোটামুটি সাবলীলভাবে সে হাঁটতে পারে ১৫ মাসে। এবং আমরা যদি এভাবে বলি যে ২ থেকে ৩টি শব্দ সে বলবে, সেটা হচ্ছে ১২ থেকে ১৩ মাসে। এবং ২ থেকে ৩ শব্দের সেন্টেন্স সে বলতে পারে মোটামুটি গিয়ে ২ বছর বা ২৪ মাসে। এবং টয়লেট ট্রেনিংটা হয়ে যায় তার ২৪ মাসে বা ২ বছরে। এখন আমরা একটু জেনে নিই যে কখন আমি আমার বাচ্চাকে সাসপেক্ট করব যে না, সে ডেভেলপমেন্টালি ঠিকমতো এগুচ্ছে না। সেটার জন্য আমাদের মাথায় রাখতে হবে এই যে যে আমি বলেছি যে সোশ্যাল স্মাইল যেটা, সে স্মাইলটা যদি ৩ মাসের ভিতরে অর্জিত না হয়, যদি তার নেক কন্ট্রোল বা ঘাড় শক্ত করার যে ব্যাপারটা বলেছি সেটা যদি ৫ মান্থসে অর্জিত না হয় এবং যদি এমন হয় সে সাপোর্ট ছাড়া বসতে পারছে না ১২ মাস হয়ে যাওয়ার পরেও, এবং যদি এমনটি হয় সে দাঁড়াতে পারছে না সাপোর্ট ছাড়া ১৮ মাস বয়সেও সে দাঁড়াতে পারছে না, এবং আমার বাচ্চাটি যদি এমন হয় সে কথাই বলছে না, ২-৩ শব্দ বা তেমন কোনো শব্দই বলছে না, সে ৩ বছর বয়সে বা ৩৬ মাস বয়সের ভিতরে ২ থেকে ৩টি শব্দও বলতে পারছে না, এবং তার যদি টয়লেট ট্রেনিংটা যদি ৫ বছরের ভিতরে না হয়, অথবা সে নিজের নামটা যদি বলতে না পারে ৪ বছরের ভিতরে বা ৪৮ মাসের ভিতরে, এই কয়েকটি যে প্যারামিটার আমি আপনাদেরকে বলেছি, এইগুলো যদি হয় তখন আমি সাসপেক্ট করব আমার বাচ্চাটির ডেভেলপমেন্টাল ডিলে আছে। আমি অতি সত্বর একজন শিশু চিকিৎসকের কাছে নিয়ে আসব, এবং যদি সুযোগ থাকে যে আমাদের আশেপাশে যদি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থাকে, সেখানে আমরা নিয়ে যেতে পারি। তো ভিডিওর যে টাইম লেনগুলো সেগুলো একটু মনে রাখবেন। মনে রাখতে কষ্ট হলে বারবার দেখবেন। এতেই আমার মনে হয় সহজ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে উপপরিচালক চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের আর উপপরিচালক হিসেবে আমি আপনাদেরকে সকলকে জানাচ্ছি যে কোনো রকমের চিকিৎসার সুযোগ আছে আমাদের এই ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। সব ধরনের অপারেশন হয়। এখানে এনআইসিইউ আছে, পিআইসিইউ আছে, এসডিইউ আছে, সকল বিভাগই আছে। আমাদের স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন। এছাড়াও আমি এখানে সান্ধ্যকালীন চেম্বার করে থাকি, এবং সাথে পদ্মারহাটের খুব কাছাকাছি একটি জায়গাতে কাঁচা বাজারের মুখে আমি বসে থাকি। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা আছি আপনাদের সাথে। আসুন আমরা জানার চেষ্টা করি
আমরা অসুস্থ হলে নিজেরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করি। আমাদের আগামী প্রজন্মকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট থেকে আমরা বাঁচাই এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে আমরা ভালো থাকি। যাদের আর্থিক সমস্যা থাকবে, আর্থিক সমস্যার কারণে কখনো চিকিৎসা বিমুখ হবেন না। আমার দুয়ার আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। অর্থের কষ্টের কারণে কখনো আমার দুয়ার থেকে আপনারা ফেরত যাবেন ইনশাআল্লাহ। এছাড়াও সরকারি সমস্ত হসপিটালে কিন্তু খুবই অল্প খরচে বা প্রায়শই বিনামূল্যে চিকিৎসা সহ ওষুধ দেওয়া হয়। আসুন আমরা স্বাস্থ্য সম্পর্কে জানি, স্বাস্থ্যসেবাগুলো গ্রহণ করি। সকলেই ভালো থাকবেন।